শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শিব চতুর্দশী শুভেচ্ছা। যেহেতু আজকে শিবরাত্রি, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে সকাল 8টা, আর প্রায় অনেকগুলো কাজ শেষ করতেছি। কাজ আজকে সারাদিনে কী করবো না করবো সবটুকু শেয়ার করছি। আজকে যেহেতু শিবরাত্রি, উপাস আছি, মানে রইলাম আমি আর মেয়ে, ছেলেও থাকবে। আর আমরা ঘরে আগে পূজা দিয়ে মন্দিরে যাব। তো আমরা 12টা সাড়ে 12টার দিকে পূজা দেওয়া স্টার্ট করবো। তো এখন ঘরের কাজগুলো চটপট ছেড়ে নিই। আর আজকে রান্নার মেনু হচ্ছে নিরামিষ। আর শ্বশুর শরীরটা ভালো না, আমি 8টা বাজে ভাত দিলাম, ভাত খেলো, আমি একটু শুয়ে রয়েছে। আর ঘরে অনেক কাজ ছিটিয়ে রয়েছে, চলো একটু শেয়ার করি। আর আজকে ব্লগটা ভিডিওটা পূজার ভিডিওটাতে বেশি থাকবে। তো কীভাবে পূজা দিই সবটুকু শেয়ার করি, চলো দেখাইতেছি। আর কালকে পদ্মাবাবু অনেক সবজি আনছে, এই সবজিগুলো কেটে নিচ্ছি, দেখাচ্ছি। দেখো পুঁই শাকগুলো আনছে, পুঁই শাক, মিষ্টি কুমড়, বেগুনটা আমি কালকে কিনেছি, ফুলকপি, এগুলো সব নিচ্ছে। এখন পেঁপে দিয়ে একটু ডাল, পেঁপে আর সিম দিয়ে ডাল রান্না করবো। আর তোমার অনেক কিছুই আছে সবজি। আর দেখো মুগের ডাল বসাইছি, ডালটা হয়ে যাক, পেঁপে আর সিম দেবো, জলদি করে একটু কেটে নিই সব কিছু। চলো দেখো, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, চতুর্দশী লেগে গেছে। তো আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই সব ফল টল তো কালকে কিনেছি, দেখতেই পারলে সব কিছু। এখনই ঠাকুরকে সব স্নান টান করে ঘি মধু দিয়ে তুলসী পাতা তিল জব দিয়ে সব কিছু রেডি করব। রেডি করে তারপরে ঘরে ঠাকুরকে আগে দেবো। ওই যে ঘরেতে আমার শিব ঠাকুর আছে, তোমরা সবাই দেখছো। এই ঠাকুরকে সব কিছু রেডি করে আনি, তারপরে যাব মন্দিরে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং পাশে থাকো। আজকে মহাশিবরাত্রি ব্লগটা যাচ্ছে, চলো। নিচে কখন হ্যাঁ একটা বড়ি দেন, হ্যাঁ এই যে নেন, এটা দিয়ে দেন, দিয়ে নমস্কার করেন এইখানে, হ্যাঁ দেন, দিয়ে নমস্কার করেন। নমস্কার করো ভালো বেড়া। বেলপাতা দাও।
উপরে দিও, একটা ফল দাও। নমস্কার করো, বাস নিচে নিচে পড়ে যাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি মন্দিরে, চলো। নিলাম আর দেখো, চলো মন্দিরে যাই। বান্ধবী আসবে, ননাস আসার কথা ছিল, ননাস চলে গেছে আগে দিয়ে। এখন দেখি ঠাকুর করতে আছে কিনা। চলো যাই। ভাবছিলাম একটু বাসায় গিয়ে করবো, আবার একটা ফুল করগুরু শম্ভু হরগুরু কৃপালিং করগুরু শম্ভু নামা শিবশান্তায় নমঃ নমঃ শিবায় 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 নমঃ এষ পুষ্পমাল্যং নমঃ শিবশান্তায় নমো নমঃ। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শীত চতুর্দশমী গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের দিকে তাকাও। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা নমঃ শিবশান্তায় নমঃ নমঃ হরগুরু কৃপালং করগুরু শঙ্কর হরগুরু কৃপালি করগুরু শঙ্কর নমঃ শিবশান্তায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবশান্তায় নমো নমঃ। শঙ্কর নমঃ শিবশান্তায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় শঙ্কর নমঃ শিবশান্তায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবশান্তায় থাকলে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশমী তিথি না আমি বলি না বলেন না কেন, বলেন না, চুপ করে আছেন কেন, বলেন। নামা বিষ্ণু ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশমী আলম্বান্ন পুত্রস্য কাশ্যপ পুত্রস্য এষ শিবং সংকল্প শুক্লং পরিষ্যামি নামা স্বস্তিনা ইন্দ্র ইত্যগ্নবা স্বস্তিনা পৌষা বিশ্ববেদাং নাহস্ত পরিষ্ঠনিমে নামা জন্মগত নির্মদৈতি তথা সংকল্প মঙ্গল্যে গৌরী নারায়ণী নমস্তে। নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী।
খালি আসছিল বুঝছো এই দেখো সাবু দুধ কলা এই হচ্ছে আর ফল মেয়েও খাচ্ছে ছেলেও খাচ্ছে ছেলেও জল ডাইলা ফেলছে ঘরে আমরা মন্দিরে গেছিলাম বলেছি মা চলো দেখো এখন বাজে সন্ধ্যা 7টা তো মেয়ে সন্ধ্যা দিয়ে দিল পূজা টুজা কমপ্লিট আর আমি এখন একটু বের হচ্ছি যাচ্ছি হচ্ছে কালকে যেহেতু পারণ তো সকালে ভোগ দেবো হচ্ছে চিরা দুধ কলা দই যদি পারি তো রাত সকালে দই আনবো আর না তোমরা দুধ দিয়ে দিব সেগুলো সব আনতে যাই আর বৃহস্পতিবার ফুল তুলে আনবো পানটা লাগবে ফুল বেল কথা সব আছে পান নিয়ে আসবো আর আমরা আজকে প্রবাসী খেলাম ফল সাবু দুধ কলা খাওয়া দাওয়া শেষ সকাল ভাঙা হয়েছে আর এই দুই ভাই বোনের ঢাসটামো তো চলো চলো আমি কেন চলো মেয়েদের সাথে চলো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করবো আজকে দেখো শিবরাত্রি ব্লগ যারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে পাশে থেকো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নিউ ব্লগ তোমাদের মাঝে নিয়ে আসবো ডেইলি রুটিন টাটা